হঠাৎ কোন নেশে রাইতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নেশে রাইতে নবী যদি আমায় ডাকে সেই বাবনাই মনের দোয়া রেখে দিলাম কোলে আমার পাগল মন সারা গর নবী নবী বলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার পাগল মন সারা গর নবী নবী বলে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান বলে আল্লাহ 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 দয়ালে তুষারণ নে পাবগে দয়া গো আমি নে পাবগে দয়া গো পাশ রসা যাব কর লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নায়া ছেলে গো আমার দয়াল নায়া ছেলে গো পাশ রসা যাব কর লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বলে পানের মুর্শিদ আশায় রইলাম তাইয়া গো আমি আশায় রইলাম তাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বলে পানের মুর্শিদ আশায় রইলাম তাইয়া গো আমি আশায় রইলাম তাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ত্রাপি তোপান শীতল করতাম ত্রাপি তোপান শীতল করতাম দয়ালের মুখ দেখা গো আমি দয়ালের মুখ দেখা গো পাশ রসা যাব কর লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নায়া ছেলে গো দয়াল মুর্শিদ নায়া ছেলে গো পাশ রসা যাব কর লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বের করেন আল্লাহ রাইসা জতা অন্তর যাইগো নেহিয়া গো তাগর অন্তর যাইগো নেহিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদে রাইসা জতা অন্তর যাইগো নেহিয়া গো তাগর অন্তর যাইগো নেহিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হইলো প্রিয় দেখা ইচ্ছা হইলো প্রিয় দেখা সম্পূর্ণয়া সিয়া গো আমার সম্পূর্ণয়া সিয়া গো পাশ রসা যাব কর লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নায়া ছেলে গো দয়াল মুর্শিদ নায়া ছেলে গো পাশ রসা যাব কর লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না জবান খুলে কন্না ইয়া রাসূলুল্লাহ আরেকটু ইমানি আওয়াজে বলুন না ইয়া বলি আল্লাহ এইগুলা বললে লাভ না লুস্কান আর করে বলুন লাভ না লাভ আল্লাহর দরবারে আমরা আজকে যারা এসেছি
ওই আল্লাহর ওলির দরবার থেকে আমরা কে কি নিয়তে আসি, কে কি জন্য আসি, এটা আল্লাহর ওলির লাটারের মধ্যে ধরা পড়ে কি পড়ে না? আওয়াজ করে বলুন, পড়ে কি পড়ে না? আমি মনে মনে কি ভাবি, এটাও আল্লাহর ওলির লাটারের মধ্যে ধরা পড়ে রে বন্ধু। আপনি আমি কি জন্য এসেছি? কেউ আসে খানা খাওয়ার জন্য, কেউ আসে কিছু পাওয়ার জন্য, কেউ আসে বদনাম বাহির করার জন্য, ঠিক কিনা? আপনি জেনার জন্য আইবেন কিরই ভাইবেন, কেউ কানার লাগাইলে কানাই ভাইব, আর কিচ্ছু ভাইতো না। কেউ যদি মনের মধ্যে একটা ধারণা থাকে আজকে এখানে আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, এখান থেকে আল্লাহর ওলি হয়ে আমরা বাড়ির মধ্যে যাব, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির যদি নজর আপনার আমার প্রতি থাকে, আল্লাহর ওলি যদি আপনার আমার দিকে একটু নজর দেয়, এখান থেকে যদি আপনার আমার দিকে ফয়েজের একটু নজর থাকায়, তাহলে আপনি আমি জিরো থেকে হিরো হয়ে বাড়ির মধ্যে যাব, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখানের মধ্যে যদি হিরো হিরো একটা ভাব নিয়ে আসে, এখান থেকে জিরো হয়ে বাড়ির মধ্যে যাইতে হবে। এই জন্য বলি, ও আমার তরিকতপন্থী বাবারা, ও আমার মুরব্বী আব্বাজিরারে, এখনো যারা বাড়ির ঘরের মধ্যে আছে, এখনো যারা দোকানপাটের মধ্যে আছে, এখনো যারা দোকানে বসে বাড়ির মধ্যে বসে আড্ডা দিতেছে, প্রতিদিন চাইলে এখানের মধ্যে একটা মাহফিল হবে না, প্রত্যেকদিন চাইলে আপনি আমি বাজারের মধ্যে সময় কাটাতে পারবো, প্রতিদিন চাইলে আপনি আমি দোকানের মধ্যে সময় দিতে পারবো গো, প্রতিদিন চাইলে আপনি আমি সাদের স্ত্রী পুত্র নিয়ে ঘরের মধ্যে আড্ডা দিতে পারবো, চাইলে প্রতিদিন এখানে একটা জান্নাতের বাগান পাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বন্ধু, আজকের এই মাহফিল জীবনে কার জন্য জানে শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জানে আল্লাহর ওলির দরবারে জীবনের শেষ বসা হয়ে যায় গো, কার জন্য জানে জীবনে শেষ বসাটা আল্লাহর ওলির খেদমতের মধ্যে বসা হয়ে যায়। গত 40 দিন আগেও তো আল্লাহর ওলি আমাদের মধ্যে ছিল, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের ছেড়ে আল্লাহর ডাকে, ওই যে আল্লাহর কাছে আল্লাহর ডাকে চলে গেছে, আপনিও আমি একদিন চলে যাইব, কথা কোন ঠিক কিনা? আরে কার জন্য জানি আজকের জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি ওই বাঁশের জারের বাঁশগুলা পাইকার হইছে রে বন্ধ, কার জন্য জানি ওই দর্জির দোকানের মধ্যে, কাপড়ের দোকানের মধ্যে সাদা কাপড়টা ঝুইলা রইলো, কার জন্য জানি কবরের মাটি হাউ হাউ করতেছে গো, কার জন্য জানি জীবনটা আজকের শেষ রাতটা হয়ে যায়। এই জন্য এখনো যারা বাড়ি ঘরের মধ্যে আছেন, মাহফিলে চলে আসুন, এত সুন্দর একটা জান্নাতের বাগান আল্লাহর ওলির দরবারের মধ্যে আল্লাহর ওলি সাজিয়েছে, কেমন করে আমরা বাড়ি ঘরের মধ্যে ভাই থাকি রে? আজকে এমন মানুষ আছে যাদের বাবা অন্ধকার কবরে, যাদের মা অন্ধকার কবরে চলে গিয়েছে, জানি না রে কার মা বাপটা জানি ওই জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। আজকের এই মাহফিল আমরা যারা এখানে পেয়েছি, আমরা সবাই খুশি, কথা কোন ঠিক কিনা? আজকে যত খুশি হয়েছে, আমাদের থেকে আজকে আমাদের কবরবাসীরা বেশি খুশি হয়েছে। কেন কেন জানো নি? কবরবাসীরা ডাক দিয়ে কই, আমার সন্তান রে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার দুনিয়ার একটা সন্তান, আজকে ওই জান্নাতের বাগানে চলে যাও। আজকের এই জান্নাতের বাগানে গিয়ে তোমরা যদি আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দোয়া করো, ওই আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির সাথে গিয়ে যদি আমিন আমিন বলো, আল্লাহর ওই দোয়ার খাতিরে আমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। এই জন্য যাদের মা বাপ অন্ধকার কবরে, আজকে আসুন না আজকের এই মাহফিলটার মধ্যে, আপনার আমার বাবা মা আপনার আমার দিকেই তো তাকায় আছে, কথা কোন ঠিক কিনা?